সংবিধানে প্রিএম্বলে বলা আছে উই দ্য পিপল অফ বাংলাদেশ। এই যে উই দ্য পিপল অফ বাংলাদেশ হিসাবে আমার বিশ্বাসের জায়গাটা, সেই জায়গাটা আমি যদি ধারণ করতে না পারি, তাহলে আমি মানুষ হিসাবে সব সময় হয় সুপিরিয়র অথবা ইনফেরিয়র কমপ্লেক্সিটিতে ভুগব। মানুষ হিসাবে আমি বিশ্বাস করি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, রক্তস্নাত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ আমাদের, সেই বাংলাদেশ এখানকার প্রতিটি মানুষের, সেই বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত বসবাসকারী এই ভূখণ্ডের সমস্ত স্থায়ী বাসিন্দাদের। সেই বাংলাদেশের মানুষ হিসাবে এখানে যে কোনো ধরনের বৈষম্য থাক, সেটা আমরা প্রত্যাশা করি না, আকাঙ্ক্ষা করি না, আমাদের স্বপ্নের সারথি হতে পারে না। এই বিশ্বাস থেকে বাংলাদেশ সংবিধানের ৮ অনুচ্ছেদে যে কথাগুলো বলা হয়েছে যে সংবিধানের মূল নীতিগুলো হবে আইন প্রণয়নের ক্ষেত্রে তালিকা শক্তি, এই মূলনীতির মধ্যে আবার কোনো কোনো জায়গা কিন্তু গড়মিল আছে। আমি লয়ার, সেটার সাথে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন। লয়ার হিসাবে আমার ইন্টারপ্রিটেশন হলো, আপনি বাংলাদেশের নাগরিকত্ব যখন নির্ধারণ করছেন, প্রথমে ৬-এর ১ অনুচ্ছেদে বলছেন ভূখণ্ডের ভিত্তিতে আমরা সবাই বাংলাদেশী, ভালো কথা। ২-এ যে আবার বললেন বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী আমি পরিচিতি লাভ করব, তাহলে আমার যারা সাঁওতাল, আমার যারা মাদ্রাজি, আমার যারা মুরং সম্প্রদায়, অন্য ভাষাভাষীর মানুষগুলোকে আপনি এখানেই বৈষম্যের শিকার করা হচ্ছে। সাংবিধানিক এই জায়গাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমার আর্টিকেল 27 বলছে অল সিটিজেন্স আর ইকুয়াল। আমার আর্টিকেল 27, 26, 28, 29 যদি আমি পড়ি, আমার বৈষম্যের বিরুদ্ধে একটা প্রোটেকশন দেওয়া হয়েছে। যারা ফ্রেমার্স অফ দি কনস্টিটিউশন 1972 সালে বসেছিলেন, আমি সব জায়গায় বলি যে দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট কনস্টিটিউশনস ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু